জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চল তৃণমূল সংগঠক হাসান আবুল বলেন, যাকে অভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সেজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করছেন। তিনি দাবি করেন সেই দিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে। মানে হাসান আবুল বলতে চেয়েছেন, যখন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছিলেন, সেই বৈঠকের পরে উভয় পক্ষের প্রতিনিধিরা ঘোষণা দিয়েছিলেন যে যদি সংস্কার বিষয়ে অগ্রগতি হয় তাহলে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। এই ঘটনার পরে প্রধান উপদেষ্টা যখন ঘোষণা করলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তার পরিপ্রেক্ষিতে এনসিপি বলছে যে ইউনূস সাহেব লন্ডন গিয়ে সেজদা দিয়েছেন। মানে বুঝতে চেয়েছেন এখন বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির প্রেসক্রিপশনে চলছেন, তার প্রেসক্রিপশনেই দল পরিচালনা করছেন। যারা তাকে প্রধান উপদেষ্টা করেছিলেন এখন তারাই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং এমন ধরনের মন্তব্য করেছেন। এনসিপির সাথে ডক্টর ইউনূসের সাথে সম্পর্কটা কোন অবস্থানে দাঁড়িয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন।